আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফর আর কিচেন। আমি আজকে আপনাদের জন্য একটি কেকের রেসিপি নিয়ে এসেছি, ভ্যানিলা প্লেন কেক। এটা খেতে এত মজা, একবার খেলে বারবার করে খেতে ইচ্ছে করবে। আর এটা করতে অনেক সহজ, তাই আমি আপনাদের জন্য এই রেসিপিটি নিয়ে এসেছি। চলুন তবে এবার শুরু করা যাক। প্রথমে একটি কেকের মোল্ড নিয়ে তার চারিপাশে তেল ব্রাশ করে একটি বেকিং পেপার বিছিয়ে দিব। এই কাজটি আমাদের আগেই করে এক সাইডে রেখে দিতে হবে, যেন পরবর্তীতে কোনো অসুবিধা আমাদের না হয়। লাগবে দুটো ডিম। এই ডিমগুলি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করতে হবে। এখন একটি পরিষ্কার বাটিতে 1 চিমটি লবণ আর হাফ কাপ ময়দা দিয়ে দিব। এরপরে এর সাথে আমি এই জায়গায় নিয়ে নিব হাফ চা চামচ বেকিং পাউডার। এই সব উপকরণগুলি আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা একটু আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন আমাদের এই শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশে যায় এবং আমাদের কেকটা অনেক সুন্দর হয়ে যায়। একটি পরিষ্কার শুকনো বাটিতে দুটো ডিমের সাদা অংশ দিয়ে আমি হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে করে একটু বিট করে নিচ্ছি, যেন হালকা একটু ফোম হয়, এবং এটা আমাদের অল্প একটু বিট করে নিলেই চলবে। এখন দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে আমি এইটাকে আবার ফোম করে নিচ্ছি। এই যে আস্তে আস্তে করে আমি ফোম করে নিচ্ছি। অল্প করে একটু ফোম করে নিয়ে কেকটা অনেক ভালো হয়, ভিতর দিকে নরম হয়, সফট হয়, খেতেও ভালো লাগে, তাই আমি একটু ফোম করে নিচ্ছি। এই যে দেখুন ক্রিমি ভাব চলে এসেছে। যদি বাটির পাশে লেগে থাকে তাহলে একটা স্প্যাটুলা দিয়ে ভালো করে নিয়ে আবার আপনারা বিট করে শুরু করে দিবেন। হালকাভাবে বিট করলেই হবে, জাস্ট একটু ক্রিমি টেক্সচার আসলেই আমাদের হয়ে যাবে। যেহেতু এটা প্লেন কেক তাই অত ফোম করার দরকার নেই, হালকা বিট হলেই হবে। দিয়ে দিব দুটো কুসুম। এখন আমি দুটো ডিমের কুসুম দিয়ে হালকা করে 10 সেকেন্ডের জন্য একটু বিট করে নিব। বিট করে নেওয়ার পর এখানে আমি হাফ চা চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এই ভ্যানিলা এসেন্স দিয়ে আবার 10 সেকেন্ডের জন্য আমি এইটাকে আবার বিট করে নিব। হালকাভাবে আমি এইটাকে আবার বিট করে নিব। হালকাভাবে বিট করে নেওয়ার পর আমি এই জায়গায় আবার দিয়ে দিব হাফ কাপের মতন রেগুলার তেল। ইচ্ছে করলে আপনারা এই জায়গায় বাটারটাও ইউজ করতে পারেন। তেলটা দিয়ে আমি এইটাকে আবার 10 সেকেন্ডের জন্য বিট করে নিব। টোটাল আমি 30 সেকেন্ড বিট করে নিব। এখন আমার এই বিটারের কাজ শেষ। এখন একটি ছাঁকনির ভিতরে অল্প অল্প করে ওই শুকনো উপকরণগুলো দিয়ে হালকাভাবে আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিব। এটা একটু আস্তে আস্তে করে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কতটা আস্তে আস্তে করে মিশাচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ তরল দুধ। আমি এই কেকটাতে 4 টেবিল চামচ তরল দুধ ইউজ করেছি। আপনারাও এইটাতে 4 টেবিল চামচ তরল দুধই ইউজ করবেন। এই কাজটা আমি 4 বারে করেছি। এই যে দেখুন আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখন কেক মোল্ডে আমার পুরা ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পুরা ব্যাটারটা ঢেলে আমি ওভেনে আজকে বেক করব। 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট আমি ওভেনেই বেক করে নিব। আজকে আমি ওভেনে বেক করব, পরবর্তীতে চুলাতে কীভাবে বেক করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। এই যে 3 বার ট্যাপ করে আমি ওভেনে বেক করে নিলাম।
একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি ভিতরে হয়েছে কিনা। ভিতরটা যখন পরিষ্কার হয়ে গেছে তাহলে অবশ্যই আমার কেক হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়ে আসলাম। যেহেতু কেকটা এখন গরম আছে, সুতরাং আমি এখন এটাকে ডিমোল্ড করতে পারবো না। একটু ঠান্ডা হলে পরে আমি কেকটাকে ডিমোল্ড করি। এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আমি এখন কেকটাকে ডিমোল্ড করে আপনাদের সামনে এনে নিয়ে আসলাম। দেখুন, দেখতেও যত সুন্দর, খেতেও অত মজা লাগবে। কতটা নরম, কতটা সফট। আমি চারিদিক দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে চারিদিক দিয়েই দেখুন কতটা নরম, কতটা সফট হয়েছে এই কেকটা। এত নরম হয়েছে যে খেলেই বুঝতে পারবেন কেকটা কতটা মজা হয়েছে, এবং খেতেও অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। আমি এখন এই কেকটাকে একটু স্লাইস করে আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখুন কেকের স্লাইসগুলি কত নরম, কত মজা লাগবে, কত সফট। আপনারা করে খেলেই বুঝতে পারবেন কেকটা কত মজা হয়েছে। আমার এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। আমার জন্য বেশি করে দোয়া করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।